কবুতরের বাচ্চা অনেক সময় হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে না। তো আমারও একটা কবুতর এরকম হয়েছে। তো আমরা কিভাবে ট্রিটমেন্ট নেব এটাই আজকে দেখাবো আজকের ভিডিওটা। অনেক সময় আমরা হাট থেকে কবুতর কিনে নিয়ে আসি, তো দেখা যায় যে অনেক সময় ওই কবুতরগুলা অধিক ডিম বাচ্চা করে, যার কারণে পরবর্তীতে যখন ডিম বাচ্চা আমরা করি সেক্ষেত্রে কী হয়, এই যে এরকম কবুতর, এই যে দেখছেন সুস্থ সবল কবুতর কিন্তু দাঁড়াইতে পারতেছে না, হাঁটতে পারতেছে না। তো আমরা কি চিকিৎসা নিলে খুব দ্রুত এর সমাধান পাবো বা এই কবুতরটা সুস্থ হয়ে যাবে, ও হাঁটতে পারবে, দাঁড়াতে পারবে, সেই নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন দেখা যাক কী করা যায়। এর জন্য আমি একটু নিচে নাম আমি এগুলো রাখি। এর জন্য আমি দুইটা ওষুধ ব্যবহার করি। কি করলা তুমি তো কইলা ভিডিও বন্ধ করে দিছো না। তো কি করো, আমার লইতে হতো, আমার সব ভিডিও লইতে হবো না, কাট করে দিও। বুঝছে? হুম। তো এর জন্য আমি কি করি, দুইটা ওষুধ ব্যবহার করি। সকালে এই ওষুধ ক্যালটেট, দেখা যায় না সামনে নেই। ক্যালটেট, হ্যাঁ ওইসে আর লাগবো না, ক্যালটেট। এই ওষুধটা সকালে একটা খাওয়াবেন প্রতিদিন। আর এই যে AB1 এই ওষুধটা প্রতিদিন একটা করে বিকালে। সকালে একটা ক্যালটেট খাওয়াবেন আর বিকেলে একটা AB1 খাওয়াবেন। এভাবে 4 থেকে 5 দিন খাওয়ালে ইনশাল্লাহ কবুতরটা হাঁটতে পারবে, দাঁড়াতে পারবে, আর প্যারালাইসিস যে সমস্যাটা ঠিক হয়ে যাবে। তো আমরা এটা খাওয়াই দিই। এই যে AB1 ভিটামিন, বুঝেছো? হুম। খাওয়াই দিলাম, পানি খাওয়াই দিই। তো এইভাবে 4-5 দিন এই ওষুধগুলো খাওয়াইলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে কবুতরটা দাঁড়াতে পারবে, হাঁটতে পারবে। এখন কিন্তু দাঁড়াতে পারতেছে না, হাঁটতে পারতেছে না। তো পরবর্তীতে যখন এই কবুতরটা সুস্থ হবে, হাঁটতে পারবে, সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।